তো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেটা কিন্তু আজকের পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কারণ আজকের ভিডিওতে আমরা যারা সচরাচর ইউটিউবিং করে থাকি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের যে বিষয়টা থেকে যায় সেই বিষয়টা পূরণ করতে যেয়ে অনেক ইউটিউবার এবং কি ম্যাক্সিমাম ইউটিউবার ইউটিউবের প্ল্যাটফর্মে যে বুক ভরা স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় এবং একটা পর্যায়ে ইউটিউব ছেড়ে যেতে বাধ্য হয়। তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি আপনার ইউটিউব ক্যারিয়ারটা একটু হলেও ডেভেলপ হবে। আপনি এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব অনায়াসে লিগ্যাল এবং অর্গানিকভাবে আপনার চ্যানেলের ভিতরে নিয়ে আসতে পারবেন। ইভেন যে সাবস্ক্রাইবগুলো আপনার চ্যানেলের ভিতরে আসবে সেই সাবস্ক্রাইবগুলো লাইফ টাইম আপনার চ্যানেলের ভিতরে টিকে থাকবে আর প্রতিদিনের নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো কিন্তু তারা ওয়াচ করতে থাকবে। তাহলে আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্ব সহকারে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কতটা গুরুত্বের সহিত এই ভিডিওটা ওয়াচ করা দরকার। তো এখনই কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের মূল টপিকে। তো বন্ধুরা, আমি যে বিষয়টি ফার্স্ট অফ অল আপনাদের সামনে আলোচনা করব, ধরে নিচ্ছি আমাদের ইউটিউব ক্যারিয়ারটা বা ইউটিউবে যে ভিডিও পাবলিশ করি সব কিছু একটা গাছের সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে আমরা যে ভিডিওটা তৈরি করছি আমাদের এই ভিডিও কোয়ালিটি, ভিডিওর কথাবার্তা, ভিডিওর রিপ্রেজেন্টটা একটা গাছের গোড়া। আর ট্যাগ টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন এই সমস্ত যে বিষয়গুলো আছে এটা আমি ধরে নিচ্ছি গাছের বডি বা স্ট্রাকচার। এখন ব্রাউজিস ফিউচার, ইউটিউব সার্চ এবং যে সাজেস্টিং ভিডিও যে ব্যবসায়টা থেকে যায় সেটাকে ধরে নিচ্ছি আমি ওই গাছের ঢাল, শাখা, প্রশাখা। তো এখন একটা গাছ কখনই বড় হয়, কখনই সে মোটা তাজা হয়, যখনই ওই গাছটার গোড়াতে ঠিক মতো মেরামত করা হয় তখনই কিন্তু ওই গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং দর্শক বলতে এইখানে কাস্টমারের দৃষ্টি আকর্ষিত হতে থাকে যে ওই গাছটা কেনার জন্য বা ওই গাছটাকে আয়ত্ত করার জন্য। তো এখানে আপনি গাছের গোড়াতে পানি ঢালবেন। প্রথম আপনার যে উপদেশটা দেব সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি, আপনার ভিডিওর রিপ্রেজেন্ট, আপনার ভিডিওর মান, আপনার ভিডিও ভ্যালুয়েবল করলে আপনার গাছের গোড়া কিন্তু মোটা তাজা হয়ে যাচ্ছে। এখানে বাকি যে বিষয়গুলো থেকে গাছের বডি বা এক্সটেসারটা আপনি যদি আপনার ওই গোড়াতে পানি ঢালেন সেক্ষেত্রে কিন্তু আসতে পারে, তবে আপনার এইখানে কিন্তু এই বডিতেও কিন্তু আপনাকে যথেষ্ট মেহনত করতে হবে। কারণ প্রপার ওইতে ট্যাগ, থাম্বনেল এবং টাইটেল দিলে আপনার একটা মানসম্মত ভিডিও কিন্তু দর্শকের কাছে সুন্দর ওয়েতে চলে যায়। সেক্ষেত্রে আপনি যদি গোড়ায় পানি ঢালেন সেক্ষেত্রে আপনার কিন্তু বডি স্ট্রাকচার দিকেও একটু খেয়াল রাখতে হবে। যদিও ওইটা বড় হবে, বডি স্ট্রাকচারটা গোড়ায় পানি ঢাললে সময়ের সাথে সাথে বড় হবে, তবে আপনাকে এইখানে একটু গুরুত্ব দিতে হবে। এখন গাছের শাখা প্রশাখা এবং যে ডালপালাগুলো আছে তিনি গাছের গোড়ায় নিয়মিত হারে এবং ঠিকমতো সার যেভাবে যা করা লাগে একটা গাছকে মোটা তাজা করার জন্য, এটা যদি প্রত্যেক দিনের ওই কাজের জন্য ওই ভিডিওটা যদি মানসম্মত করে তোলেন সেক্ষেত্রে কিন্তু গাছের ওই ঢাল, শাখা প্রশাখা আপনার কিন্তু বড় হতে থাকবে। কারণ যখন আপনি ওই গাছের গোড়াতে পানি দিবেন বা ওই ভিডিওতে মেহনত করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার ব্রাউজার ফিউচার কাজ করবে, আপনার সাবস্ক্রাইব আসবে এবং ওই সাবস্ক্রাইবের ব্রাউজারে কিন্তু আপনার ভিডিওটা শো করবে এবং কি হবে, এটা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আপনার ঢাল, শাখা, নতুন শাখা তৈরি হয়ে আপনার অডিয়েন্সের মাধ্যমে সেটা কিন্তু ছড়িয়ে যাবে। তো আশা করি একটা গাছের সাথে আমাদের ইউটিউব ভিডিওর বা ইউটিউব চ্যানেলের কেমন একটা সম্পর্ক আছে পুরো ভিডিওতে বুঝতে পারছেন। এখন আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, মাত্র 3টা মাস আপনি লিগ্যাল এবং অর্গানিকভাবে আপনি ভিডিও তৈরি করেন ইউটিউবের প্ল্যাটফর্মে এবং আপনি কি করবেন, প্রত্যেক যে ধারাবাহিকতা বজায় রেখে আপনি ভিডিওটা আপলোড করছেন ওই ধারাবাহিকতা ধরে আপনি জাস্ট 3 মাস কাজ করেন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা কোথা থেকে কোথায় চলে যায়। তো এই 3 মাস কাজ করার পরে আপনার কন্টেন্ট যদি হয় ভ্যালুয়েবল সেক্ষেত্রে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আপনার কিন্তু চিন্তা করা লাগবে না। প্রথম মাসে হয়তো আপনার 100 সাবস্ক্রাইব আসবে, তবে আপনি মন খারাপ করবেন না, হতাশ হবেন না, কারণ দ্বিতীয় মাসে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। দ্বিতীয় মাসে আপনার অন্তত 500 সাবস্ক্রাইব হবে, ওই 100 মিলে দ্বিতীয় মাসে আপনার 400 হবে এবং
তৃতীয় মাসে আপনার মোটামুটি 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে এবং কি আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন সেক্ষেত্রে 1000 প্লাস হয়ে যাবে। আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে বিষয়টা থেকে যায় সেটাও কিন্তু পূরণ হতে বাধ্য, কারণ একটা ভিডিওই আপনার ইউটিউব কেরিয়ারকে পাল্টে দিতে পারে। সেই ভিডিও যদি দর্শকের মাঝে সুন্দরভাবে দৃষ্টিনন্দিত করতে পারেন, সুন্দরভাবে মোটিফাই করে দর্শক এবং অডিয়েন্সের কাছে আপনি পৌঁছে দিতে পারেন, তবে এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব শুধুমাত্র ভিডিও তৈরি করা, সুন্দর ওয়েতে ট্যাগ টাইটেল থাম্বনেলগুলো একটু ভালোভাবে দেওয়া আর সাবস্ক্রাইবার এবং ভিউ এনে দেওয়ার দায়িত্ব কিন্তু ইউটিউবের। এই ইউটিউবের দায়িত্বটা আপনি যদি নিজের হাতে তুলে আপনি যদি সাপ করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব কেরিয়ারটা হতে পারে চরম লেভেলের ব্যাহত। তো আশা করছি আমার এই সুন্দর এবং লিগাল অর্গানিক যে টিপসগুলো আমি দিলাম, এই টিপসগুলো মোতাবেক আপনি যদি জাস্ট 3টা মাস কাজ করেন, ভাই বেশি না, মাত্র এই 3টা মাস কাজ করবেন, দেখবেন যে এই ভাইটার কথা কাজে লাগিয়ে কিনা। তো যখনই নির্দিষ্ট হারে প্রতিদিনই আপনি 3টা মাসে আপনার 33 কত হয় 33-90টা ভিডিও আপনার যখন প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে পাবলিশড হয়ে যাবে, ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, যে ডাটা সিস্টেমটা আছে, ওই ডাটা সিস্টেমটার ভিতরে কিন্তু একটা সেন্সিটিভ তৈরি হয়ে যাবে। কারণ ওই ডাটা সিস্টেম বুঝে যায় যে এই চ্যানেলটা প্রতিদিন সন্ধ্যার সময় বা প্রতিদিন অমুক টাইমে সে নির্দিষ্ট হারে যখন এসে ভিডিওটা পাবলিশ করছে, ইউটিউবের ডাটায় যখন ওইটা সেট হয়ে যায় তখন কিন্তু ওই ইউটিউবের রোবট বা ওই ইউটিউবের ডাটা থেকে কিন্তু আপনাকে ডে বাই ডে ওই ভিডিওটা কি করে বুস্ট করে, এবং বুস্ট করে যারা লিগাল অডিয়েন্স তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে দেবে, যারা আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট তাদের কাছে আপনার ওই ভিডিওটা পাঠিয়ে দেবে। অতএব যারা আপনার ভিডিওটা পছন্দ করে তাদের কাছে যদি ওই ভিডিওটা যায়, অবশ্যই অডিয়েন্সটা দেখবে আর অবশ্যই আপনাকে আস্তে আস্তে সাবস্ক্রাইব করবে এবং আস্তে আস্তে আপনিও হয়ে যাবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো তারই সাথে এই ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন আর কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, তাতে করে আপনার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কোনো প্রকার সমস্যা